চরণ ধরি গো তোমার চরণ ধরি। ছয় বেগমি ছয় দোষ শোধি ছয় গুণ দেবদাসে। ছয় বেগমি ছয় দোষ শোধি ছয় গুণ দেবদাসে। আবার ছয় সৎসঙ্গ দেহে আমারে বসেছি সঙ্গের আসে। ছয় সৎসঙ্গ দেহে আমারে বসেছি সঙ্গের আসে। বৈষ্ণব ঠাকুর, তুমি দয়ার সাগর। বৈষ্ণব প্রণাম যে আমরা করি, বৈষ্ণব প্রণাম মন্ত্র আপনারা সবাই জানেন। বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্য এই বচন পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। তাহলে বৈষ্ণবের কি গুণ আছে? তিনি কৃপার সিন্ধু মানে সমুদ্র, করুণার সাগর। বাঞ্ছা কল্পতরু মানে আপনার মনের সমস্ত বাঞ্ছা, আকাঙ্ক্ষা, কামনা, বাসনা তিনি পূর্ণ করতে পারেন। হ্যাঁ, পতিতানাং পাবনেভ্য, অধম পতিত মহাপাপী তাকেও তিনি উদ্ধার করতে পারেন। তাহলে বৈষ্ণবের এত গুণ রয়েছে, বৈষ্ণবের এত ক্ষমতা রয়েছে। আপনি সেই পরম বৈষ্ণব, আপনার চরণে আমি অপরাধ করেছি, আপনি কৃপা করে আমার 6টা বেগ দমন করুন। বৈষ্ণবের কৃপা না হলে ভগবত ভক্তির পথে যে 6টা বেগ প্রবল বাধা হয়ে দাঁড়ায়, সেই 6টা বেগ দমন হতে পারে যদি শুদ্ধ নিষ্ঠাবান বৈষ্ণবের কৃপা হয়। কি 6টা বেগ? পাঁচ বেগ মনস ক্রোধ বেগ, জিহ্বা বেগম, উদরমুপস্থ বেগম, এতান বেগান যো বিসর্হেত ধীর সর্বামপি মাং পৃথিবীং সশিষ্যা। শাস্ত্রে বলেছে বাক্যের বেগ, বাচ বেগ, কথা বলার বেগ। ভগবান আমাদের মুখ দিয়েছেন দুটো উদ্দেশ্যে, একটি খাদ্য গ্রহণ আর একটি হচ্ছে কথা বলা, মনের ভাব প্রকাশ করা। তো মনের ভাব প্রকাশ করা ভালো, কথা বলা ভালো, কিন্তু কোন কথা বলা ভালো নয়? আনো কথা, পরনিন্দা, পরচর্চা, পরের দোষ দেখা, এইগুলো হচ্ছে নিন্দনীয়। এই বেগটাকে দমন করার দরকার। बेकार बमुख है, बेकार वो मुख है जो रहे व्यर्थ बातों में, मुख वो है जो हरि नाम का सुमिरन किया करे, किया करे, किया करे। मुख वो है जो हरि नाम का सुमिरन किया करे। তাহলে কোন মুখটা? না, যে মুখটা ভগবানের নামগুলো গান করে, ভগবানের কথা বলে, সেই মুখটাই প্রকৃত মুখ। আর যে মুখ ভগবানের কথা বলে না, পরনিন্দা, পরচর্চা, গালিগালাজ, অশ্লীল কথা বলে, সেই মুখটা মুখ নয়। শুনেছেন তো এই ভজনটা? হ্যাঁ আঁখবো जो शाम का दर्शन किया करे, है आँखों जो शाम का दर्शन किया करे, है शीश जो प्रभु चरण में बंदन किया करे, है शीश जो प्रभु चरण में बंदन किया करे। बेकार बमुख है
जो रहे व्यर्थ बातों में, मुख वो गए जो हरि नाम का सुमिरन किया करे। हीरे मोती हीरे मोती से नहीं शोभा है ये हाथों की, है हाथ वो जो भगवान का पूजन किया करे। मर कर भी उम्र नाम है उस जीव का जग में, प्रभु प्रेम से बलिदान जो जीवन किया करे। ऐसी लगी लगन ऐसी लगी लगन ऐसी लागी लगन लागी लागी रे लगन ऐसी लागी लगन मीरा हो गई मगन ऐसी लागी लगन मीरा हो गई मगन। वो तो गली गली हरी गुण गाने लगी महलों में परी बन के जुगन चली महलों में परी बन के जुगन चली। मीरा रानी दीवानी कहाने लगी ऐसी लागी लगन मीरा हो गई मगन ऐसी लगी लगन मीरा हो गई मगन। শুনেছেন তো ভজনটা? কে গেয়েছেন? ভজন সম্রাট অনুপ জালোটা। কিন্তু ভজনটা রচনা করেছেন লিখেছেন কে? মীরাবাই। মীরাবাই ভগবানের শ্রেষ্ঠ ভক্তদের মধ্যে অন্যতম। এই ভজনের বক্তব্য বিষয়টা কি? হ্যাঁ আঁখো जो शाम का दर्शन किया करे किया करे किया करे। এই যে আঁখি মানে চোখ, সেই চোখটাই সার্থক যে ভগবানের অপরূপ অব্যক্ত অচিন্ত রূপ দর্শন করে। কি বহির্চক্ষু দিয়ে আর কি অন্তর্চক্ষু দিয়ে যে ভগবানের শ্যামসুন্দরকে দর্শন করেন ভগবানকে, সেই চোখটাই প্রকৃত চোখ। ভগবান যে উদ্দেশ্যে আমাদেরকে চক্ষু দিয়েছেন সেই উদ্দেশ্যটা সার্থক হয় তখন যখন ভগবানের রূপ আমরা দর্শন করি, আর দর্শন করে আমাদের প্রেম অশ্রু বিগলিত হয়। है शीश जो प्रभु चरण में बंदन किया करे। शीश तलबश दीर्घईकार मूर्धন্য ষ। शीश माने की? शीश माने माथा, माथा। है शीश जो प्रभु चरण में बंदन किया करे। ভগবান আমাদের মাথা দিয়েছেন। আমাদের শরীরের সবচেয়ে গুরুত্বপূর্ণ অঙ্গ মাথা, সবচেয়ে গুরুত্বপূর্ণ মোস্ট ইম্পর্টেন্ট অর্গান অফ দি বডি। কেন? যারা মোটর সাইকেল চালান আপনাদের হেলমেট পরাটা অনিবার্য, সরকার থেকেও বলা হয়েছে, আর আপনার নিজের প্রাণ রক্ষার জন্য আত্মরক্ষার জন্য হেলমেট পরাটা অনিবার্য। কেন না? অন্য কোনো জায়গায় আঘাত লাগলে আপনি বাঁচতে পারবেন, কিন্তু মাথায় চোট লাগলে ইন্টারনাল হ্যামারেজ হয়ে গেলে আপনি বাঁচতে পারবেন না। সেই জন্য মাথাটাকে সুরক্ষিত রাখা দরকার। অতএব মাথাটাই হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ অঙ্গ, আর আমাদের শরীরের সবার উপরে রয়েছে। সূর্যের আলো থেকে, সূর্যের রশ্মি থেকে এই মাথাটাকে বাঁচানোর জন্য ভগবান মাথায় দিয়েছেন কেশ, চুল, কালো রং। সূর্যরশ্মি প্রতিহত করতে পারে। তো সেই মাথাটা ভগবান দিয়েছেন কেন?
না ভগবানের চরণে এই মাথাটাকে নত করার জন্য, সাধুগুরু বৈষ্ণবের চরণে এই মাথাটাকে নুইয়ে দেওয়ার জন্য, পিতা মাতা গুরুজন এদের চরণে এই মাথাটাকে নত করার জন্যই ভগবান মাথাটা দিয়েছেন। शीश जो प्रभु चरण में बंदन किया करे, প্রভুর চরণে বন্দনা জানাবে, প্রণাম করবে মাথা। আচ্ছা, এর নাম মাথা হলো কেন? এই সবচেয়ে গুরুত্বপূর্ণ অঙ্গটার নাম মাথা হলো কেন? মাথা কথার তাৎপর্য কি? না, মাথা কথার তাৎপর্য মাথা শব্দের মধ্যে আছে। মা থা, মা থা মানে মা থাকবেন। মাথায় আমার মা থাকে গো, পিতা থাকেন বুকের মাঝে। থাকে গো পিতা থাকে বুকের মাঝে। ওগো মাথায় আমার মা থাকে গো, পিতা থাকেন বুকের মাঝে। মাথায় আমার মা থাকে গো পিতা থাকে বুকের মাঝে। আমার দুটি চোখের জলে যেন দুজনের পা ভিজে। আমার দুটি চোখের জলে যেন দুজনের পা ভিজে। মাথায় আমার মা থাকে গো, পিতা থাকে বুকের মাঝে। হরি বল। থাকে গো পিতা থাকে বুকের মাঝে। তাহলে এখানে মাথায় কার থাকার জায়গা? না, আমার মায়ের থাকার জায়গা। কেন? মাথায় আমি মাকে মাথায় করে রাখবো কেন? বাবাকেও তো রাখতে পারি। তাহলে স্বাভাবিকভাবে প্রশ্ন এসে যায়, সন্তান সন্ততির কাছে মা বড় না বাবা বড়? প্লিজ রেসপন্স। কে বড়? ছেলে মেয়ের কাছে মা বড় না বাবা বড়? মা বড়। কেন? শাস্ত্রে তো বলছে পিতা সর্গ পিতা ধর্ম পিতা হি পরমম তপ পিতরি প্রীতিমা পন্নে প্রিয়ন্তে সর্বদেবতা। বলেনি? বাবাকে যখন প্রণাম করেন, বাবাকে প্রণাম করার সময় মন্ত্র বলেন তো, পিতা স্বর্গ পিতা ধর্ম পিতা হি পরমং তপ পিতরি প্রতিমা পণ্যে প্রিয়ন্তে সর্বদেবতা বলেন তো? বলা উচিত। মাকে যখন প্রণাম করা হয়, মায়ের প্রণাম মন্ত্র জানেন তো? ভূমের গরিয়সী মাতা স্বর্গাদ উচ্চতর পিতা জননী জন্ম ভূমিশ্চ স্বর্গাদপি গরিয়সী। কে বড়? 14 বছর বনবাসে গিয়েছিলেন ভগবান শ্রী রামচন্দ্র। কেন? পিতৃসত্য পালনের জন্য। মহারাজ দশরথ তার মধ্যমা পত্নী কৈকেয়ীর কাছে প্রতিজ্ঞাবদ্ধ হয়েছিলেন যে আমি তোমাকে দুটো বর দিতে চাই। মহারাজ দশরথের আঙুলে ব্রণ হয়েছিল, একটা ক্ষত সৃষ্টি হয়েছিল। মেজরানী কৈকেয়ী খুব সুন্দরভাবে পরিচর্যা করে তার সেই ক্ষতটা আরোগ্য করে দিয়েছিলেন। তাতে খুশি হয়ে মহারাজ দশরথ বলেছিলেন, কৈকেয়ী তুমি যে আমার এত সেবা যত্ন করলে আমি খুব খুশি হয়েছি, তোমাকে দুটো বর দেব, বলো কি বর চাও? তো কৈকেয়ী মাতা বললেন, হ্যাঁ জয় গুরু জয় গুরু,
বললেন এখন আমার বর দরকার নেই, যখন দরকার লাগবে তখন আমি চেয়ে নেব। ভালো, পাওনা রইল। এবার কালক্রমে সময় গড়িয়ে গেল। মহারাজ দশরথ চিন্তা করলেন এই অযোধ্যা রাজ্যের আগামী দিনের রাজা হবে আমার জ্যেষ্ঠ পুত্র শ্রীরামচন্দ্র। ঘোষণা হয়ে গেল, সমস্ত আয়োজন হয়ে গেছে, অধিবাস টধিবাস সব হয়ে গেছে। তেমন সময় ওই কৈকেয়ীর একজন দাসী ছিল, তার নাম মন্থরা। পুঁজি মানে ফিজিক্যালি মানে কি বলবো হ্যান্ডিক্যাপ। তো সে কৈকেয়ীর কানে কানে মন্ত্রণা দিল, বলছে মা কি রে, সব ঘটনা জানতে পারছো, সব কিছু জানতে পারছো? বলে হ্যাঁ। না কি জানছো? না এই কাল রামচন্দ্র মানে আমার কৌশল্যার ছেলে, আমার সতীনের ছেলে, সে রাজা হবে। বাবা, তোমার মনে তো খুব আনন্দ দেখছি। হ্যাঁ হবে না, রামকে আমি কত ভালোবাসি। তুমি তোমার মাথা খেয়েছো। কেন? আরে তোমার ছেলে ভরত, সে কম কিসে? সে কি রাজার ছেলে নয়? সে কি রাজা হতে পারে না? তার কি জ্ঞান বুদ্ধি নেই? তার কি যোগ্যতা নেই? রাম রাজা হলে কৌশল্যা হবে রাজমাতা। সে কত সম্মান পাবে, তার জায়গা কোথায় হবে তুমি একবার ভেবেছো? হ্যাঁ, কি বলছিস তুই? বলে শোনো, তোমার ভালোর জন্য আমি তোমাকে বলছি। তোমার তো দুটো বর পাওনা আছে রাজার কাছে। বলে হ্যাঁ। এই বেলা সেই বর দুটো তুমি চেয়ে নাও। কি বলছিস? বলে হ্যাঁ, ভালো কথা বলছি। দুটো বর কি চাইবে সেটাও আমি তোমাকে বলে দিচ্ছি। এক বরে রামচন্দ্র যাবে 14 বছর বনবাস। হ্যাঁ হ্যাঁ। আর দ্বিতীয় বর তোমার ছেলে ভরত হবে রাজা। এই দুটা রাজার কাছে চেয়ে নাও। এই বলে কৈকেয়ী তার যে অভিমান করার একটা আলাদা ঘর থাকে, গোসা ঘর, সেই গোসা ঘরে গিয়ে ভেতর থেকে খিল লাগিয়ে বসে আছে। আর মন্থরা গিয়ে রাজাকে বলছেন মহারাজ মহারাজ সর্বনাশ হয়েছে। আরে কি হয়েছে? না আপনার মেজরানী কৈকেয়ী গোসা ঘরে ভেতর থেকে খিল লাগিয়ে বসে আছে, কাঁদছে। কেন কেন? না আমি জানি না, আপনি গিয়ে খোঁজ নেন। দশরথ এলেন, দরজায় ধাক্কা দিচ্ছে। আরে মেজরানী কৈকেয়ী দরজা খোলো, কি হয়েছে তোমার? আরে কি হয়েছে বলো। অনেক বলার পরে দরজা খুললো, কাঁদছে। কি হয়েছে? না আমাকে যে তুমি দুটো বর দিবে বলেছিলে। হ্যাঁ, সেই বর দুটো আমাকে দাও। কি বর চাও বলো, যা বর চাইবে আমি দেব। বলে ফেললেন আমার প্রথম বরে কালকে যে রাজা হবে আমার সতীনের ছেলে রামচন্দ্র, তাকে 14 বছর বনবাসে পাঠাতে হবে তোমাকে। আর দ্বিতীয় বরে আমার ছেলে ভরত, সে হবে অযোধ্যার রাজা। সে এখন বাড়িতে নেই, সে মামার বাড়ি গেছে নন্দীগ্রাম। সে মামার বাড়ি থেকে ফিরে এলে তাকে রাজা করাতে হবে। মহারাজ দশরথ ফ্যাল ফ্যাল করে তাকিয়ে আছেন কৈকেয়ীর মুখের দিকে। ঝরঝর করে জল ঝরে পড়ছে, মুখ দিয়ে কোনো কথা বেরোচ্ছে না, থরথর করে কাঁপছে। এ তুমি কি বলছো কৈকেয়ী? কি বলছো তুমি? চতুর্দিকে এই কথা রটে গেল, খবর ছড়িয়ে পড়লো। কৌশল্যা শুনে বললেন বলে না, আমার সতীনের কথায় তোকে বনবাসে যেতে হবে না। ওই রাক্ষসী ও বললো আর তোকে বনবাসে যেতে হবে না, তুই রাজা হবে। প্রভু শ্রী রামচন্দ্র জননী কৌশল্যার চরণ দুটি জড়িয়ে ধরে বলছেন মা, এই যে কথাটা দিয়েছেন আমার পিতা দশরথ সত্য বাক্য করেছেন, বর দিয়েছেন। পিতৃসত্য পালনের জন্য আমি 14 বছর বনবাসে যেতে রাজি আছি। আমি যাব, আমাকে তুমি আটকিও না। কৌশল্যা কাঁদছেন, রাজার প্রজাগণ কাঁদছেন, কিন্তু রামচন্দ্র বনবাসে গেলেন।
সঙ্গে লক্ষণে গিয়েছিলেন আর স্ত্রী সীতা দেবী গিয়েছিলেন। তাহলে পিতৃসত্য পালনের জন্য ভগবান শ্রীরামচন্দ্র 14 বছর বনবাস স্বীকার করে নিয়েছেন। এখানে রামায়ণ প্রমাণ করেছে মা এবং বাবার মধ্যে বাবা হচ্ছেন বড়, পিতা হচ্ছেন বড়, পিতাকে বড় করেছেন। শুধু একটা প্রমাণ নয়, ভগবানের আর এক অবতার পরশুরাম ক্ষত্রিয় রুধিরময়ী জগদপগত পাপম স্নপয়সী পয়সী সমিত ভবতাপম কেশবধৃত ভৃগুপতি রূপ জয় জগদীশ হরে জয় জগদীশ হরে। যমদগ্নির পুত্র, যমদগ্নি মুনির পুত্র পরশুরাম, ভৃগুরাম পিতার আদেশে মা রেণুকাকে কুঠার দিয়ে কুড়ুল দিয়ে হত্যা করেছিলেন। বাবা বললেন তোর মাকে কেটে ফেল। বাবার আদেশ শিরোধার্য করে পরশুরাম মা রেণুকা তার গলা কেটে দিয়েছিলেন। কি প্রমাণ করলেন শাস্ত্র? যে বাবা হচ্ছেন বড়, পিতা। তাহলে পিতা যদি সন্তান সন্ততির কাছে সবচেয়ে বড় হয়, তাহলে মাকে কেন মাথায় রাখবো? আমি তো বাবাকে মাথায় রাখবো। শাস্ত্র যাই বলুক, গ্রন্থ যাই বলুক, বিচার যাই বলুক, আপনার নিজের বিবেককে, নিজের বিচার শক্তিকে প্রশ্ন করুন। বলতো মন, বলতো আমার বুদ্ধি, বলতো আমার বিবেক, আমার কাছে আমার মা বড় না বাবা বড়? বিবেক কিন্তু সম্পূর্ণ উল্টো কথা বলছে। কি বলছে? বিবেক বলছে আরে বেটা, তোর মার চেয়ে বাবা কখনো বড় হতে পারে নাকি? একবার ভেবে দেখ, 9 মাস 10 দিন তোকে গর্ভে ধারণ করেছেন কে? তোর হতভাগিনী মা। সেই 9 মাস 10 দিন তোর হতভাগিনী মা ভালো করে খেতে পারেনি, ভালো করে ঘুমাতে পারেনি, ভালো করে চলাফেরা করতে পারেনি। কি কষ্ট সহ্য করেছে তোর মা। শুধু তাই নয়, যেদিন তুই পৃথিবীর আলো দেখেছিলি, ভূমিষ্ঠ হয়েছিলি, সেদিন জীবনের ঝুঁকি নিয়ে প্রাণ সংশয় হওয়া সত্ত্বেও তোকে জন্ম দিয়েছিলেন। কত মা তো সন্তানকে জন্ম দিতে গিয়ে প্রাণ চলে যায়। এত বড় ঝুঁকি নিয়ে তোকে পৃথিবীর আলো দেখিয়েছেন। সে বড় হবে না তো কে বড় হবে? শুধু তাই নয়, তুই যেদিন জন্মগ্রহণ করেছিলি একটা মাংসপিণ্ড, ভালো করে তাকাতে পারে না, খেতে পারে না, কিচ্ছু পারে না, একটা মাংসপিণ্ড। সেই মাংসপিণ্ডটাকে তিল তিল করে স্নেহ, ভালোবাসা, প্রেম দিয়ে তোকে একটু একটু করে বড় করে তুলেছে কে? কে তুলেছে? সে আমার হতভাগিনী মা। তাহলে বল, সেই মাকে তুই মাথায় রাখবি না তো কোথায় রাখবি? সেই মাকে তুই মাথায় করে রাখবি না তো কোথায় রাখবি? সেই জন্য মায়ের থাকার জায়গা হচ্ছে মাথা। হ্যাঁ, শীষ যে প্রভু চরণ মে বন্দন কিয়া করে। তাহলে মা বলতে কে মা? আসল মাকে, যাকে আমরা মা বলি, আমার এই শরীরটার যিনি জন্ম দিয়েছেন তাকেই আমরা মা বলি। আসল মাকে, এই শরীরটা তো একদিন জন্ম হয়েছে, একদিন চলে যাবে, ধ্বংস হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে। কিন্তু আত্মা, আসল আমি, সোল, তার জন্ম কে দিয়েছে? তার মাকে। সেই জন্য গীতায় ভগবান বললেন তমেব মাতা চ পিতা তমেব তমেব
বন্ধুশ্চ সখা তমেব তমেব বিদ্যা দ্রবিণং তমেব তমেব সর্বং মম দেব দেব। ভগবান শ্রীকৃষ্ণ তিনি হচ্ছেন আমাদের সবার মা, তিনি হচ্ছেন সবার বাবা, তিনি হচ্ছেন সবার বন্ধু, তিনি হচ্ছেন সবার আপনজন, শ্রেষ্ঠ আপনজন। এছাড়া আপনজন বলতে আর পৃথিবীতে কেউ নেই। যাদেরকে আমরা আপনজন বলে ভাবি তারা কেউই আমার আপনজন নয়। তাদের সঙ্গে যে সম্পর্ক সেখানে গিভ অ্যান্ড টেক পলিসি। ইফ ইউ গিভ সামথিং দেন আই শ্যাল গিভ ইউ সামথিং, আদারওয়াইজ নাথিং। ঠিক না ভুল? সন্তানকে, ছেলেকে খুব যত্ন করে পড়াশোনা করাচ্ছেন, তাকে ভালো মন্দ খাওয়াচ্ছেন, বড় করে তুলছেন। হোয়াট ইজ দ্য মোটিভ? উদ্দেশ্যটা কি? না আমি যখন বুড়ো হয়ে যাব, অক্ষম হয়ে যাব, তখন আমার সেবা যত্ন করবে আমার এই ছেলেটা। এটা একটা প্রচ্ছন্ন উদ্দেশ্য মনের মধ্যে থাকে। কিন্তু যখন সেই ছেলে আপনাকে ছেড়ে স্ত্রীর হাত ধরে বিদেশে চাকরি করতে চলে যায়, বাইরে চলে যায়, আপনার কোনো খোঁজ খবর নেয় না, নামমাত্র খোঁজ খবর নেয়, তখন আপনার মনের মধ্যে কি প্রতিক্রিয়া দেখা দেয়? আপনজন? নো, নেভার। আপনজন বলতে তিনি যিনি আপনি তাকে ভালোবাসুন চাই না বাসুন, তাকে ভক্তি করুন চাই না করুন, তাকে শ্রদ্ধা করুন চাই না করুন, তাকে প্রণাম করুন চাই না করুন, তিনি কিন্তু তার করুণা থেকে আপনাকে কখনো বঞ্চিত করেন না। কিভাবে? না, জন্মের পূর্ব লগ্ন থেকে আপনাকে অক্সিজেন, খাদ্য, জল, সূর্যের আলো, যাবতীয় যা কিছু আপনার বাঁচার জন্য যা যা প্রয়োজন সবকিছু নিরলস ভাবে আপনাকে বিতরণ করে যাচ্ছেন, নয় কি? আপনি ভগবানকে ডাকুন চাই না ডাকুন, আপনি বায়ুমণ্ডল থেকে অক্সিজেন পাচ্ছেন। আপনি ভগবানকে ডাকুন চাই না ডাকুন, সূর্যের আলো আপনি পাচ্ছেন, আপনি পাবেন। ভগবানকে ভক্তি করুন চাই না করুন, জল আপনি পাবেন। জলের অপর নাম জীবন, প্রাকৃতিক সম্পদ। ভগবান এতখানি করুণাময়, এতখানি আমাদের প্রতি করুণাময়, তিনি কৃপাশীল, ভাবতে পারেন? ভগবানের প্রিয়তম সন্তান হচ্ছে আমরা মানুষ। বহু জীব আছে ভগবানের সৃষ্টি, তার মধ্যে সর্বশ্রেষ্ঠ সৃষ্টি মানুষ। কেন না, মানুষের প্রতি তার যে অকৃপণ ভালোবাসা, এগুলো আপনি যদি বিন্দুমাত্র উপলব্ধি করার চেষ্টা করেন পাগল হয়ে যাবেন। আপনার বেঁচে থাকার জন্য পৃথিবীতে দিয়েছেন অক্সিজেন, আর আপনি যে দূষিত কার্বন ডাই অক্সাইড ত্যাগ করছেন বায়ুমণ্ডলে, সেই দূষিত কার্বন ডাই অক্সাইডকে শোষণ করে নিচ্ছে উদ্ভিদ, গাছ শোষণ করে খাদ্য তৈরি করছে, আর সেই খাদ্য সঞ্চয় করছে ফলের মধ্যে, তার অঙ্গের মধ্যে, যেগুলো আমরা খাবার হিসাবে গ্রহণ করছি আমাদের পুষ্টির জন্য, বেঁচে থাকার জন্য, সুস্থ থাকার জন্য। এই যে সিস্টেম, এই সিস্টেমটাকে ভাবুন। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীন বন্ধু জগৎপতে, জগৎপতে গোপীশ গোপিকা কান্ত রাধা কান্ত নমস্তুতে।
তাই ভগবানকে প্রণাম করলে, ভগবানের সেবা পূজা করলে, ভগবানের নাম জপ ধ্যান করলে, সেটাই হচ্ছে আসল কাজ। অনেকে প্রশ্ন করেছিলেন মহাপ্রভুকে, বাবা আপনার বৃদ্ধা মা সচিমাতা, আপনার যুবতী স্ত্রী বিষ্ণুপ্রিয়া, তাদেরকে ত্যাগ করে আপনি কেন সন্ন্যাস গ্রহণ করলেন? তাদের প্রতি তো আপনি কর্তব্যে অবহেলা করলেন, কেন আপনি সন্ন্যাস নিলেন? শাস্ত্রে উল্লেখ আছে ভগবানের জন্য সব কিছু ত্যাগ করা যায়। ভগবানের জন্য সব কিছু ত্যাগ করা যায়, কিন্তু কোনো কিছুর জন্য ভগবানকে ত্যাগ করা যায় না। আই রিপিট, সব কিছু ত্যাগ করা যায় ভগবানের জন্য, সব কিছু ত্যাগ করা যায়, কিন্তু কোনো কিছুর জন্য ভগবানকে ত্যাগ করা যায় না। বলছেন কৃষ্ণ কেশব, কৃষ্ণ কেশব, সুধা মাখা এই নাম, হরি নাম, মধু মাখা এই কৃষ্ণ কেশব, কৃষ্ণ কেশব, সুধা মাখা এই নাম, হরি নাম, মধু মাখা এই নাম। জপরি 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 রসনা, জপরে 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 রসনা, ওরে জপরি 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 রসনা, জপরে জপরে হরিব জপরে রসনা, অভয় অবিরত অবিরাম। সুধা মাখা এই নাম, কৃষ্ণ কেশব, কৃষ্ণ কেশব, সুধা মাখা এই নাম, হরি নাম, মধু মাখা এই নাম। হরি বল হরি বল হরি বল। তাহলে সমগ্র গীতা, শ্রীমদ্ ভগবত গীতা আছে আপনাদের বাড়িতে? পড়েছেন? বলে পড়া হয়। ঠাকুর ঘরে লাল কাপড় দিয়ে, শালু কাপড় দিয়ে জড়ানো আছে, রাখা আছে। সেখানে একটু ফুল দিই, একটু চন্দন দিই, তুলসী দিই, এই পর্যন্ত। কিন্তু গীতাটা এইভাবে রাখার জন্য নয়। যাকে ফুল দেন, গীতাকে প্রণাম করেন ভালো, কিন্তু আপনি কি জানেন অল ওভার ওয়ার্ল্ড, সারা পৃথিবীর মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ শ্রেষ্ঠ ধর্মগ্রন্থ কোনটা? গীতা। অবিসংবাদিত ভাবে প্রমাণিত। কোরআন নয়, ত্রিপিটক নয়, গেন্দাবেস্তা নয়, বাইবেল নয়, শ্রীমদ্ ভগবত গীতা হচ্ছে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ গ্রন্থ। এটা আমার কথা না, গীতায় বলা আছে, ওম পার্থায় প্রতিবোধিতাং ভগবতা নারায়ণেন স্বয়ং ব্যাসেন গ্রথিতাং পুরাণ মুনিনা মধ্যে মহাভারতম অদ্বৈতামৃতবর্ষিণীং ভগবতীম অষ্টাদশাধ্যায়িনীং অম্ব তামনুসন্দধামি ভগবদ্গীতে ভবেদ্বেষিণীং নমস্তুতে ব্যাস বিশাল বুদ্ধে ফুল্লারবিন্দায়ত পত্র নেত্র येन त्वया
तैलपूर्ण प्रज्वालित ज्ञानमयः प्रदीप प्रपन्न परिजाताय पुत्र पितृकपानये ज्ञानमुद्राय कृष्णाय गीतमृतदुहे नमः। सर्वोपनिषदो नामो दुग्धा गोपालनन्दन पार्थवत्स सुधीर भोक्ता दुग्ध गीतमृत नमः। কি বললেন? সর্বোপনিষদ গাবো, বেদ বেদান্ত উপনিষদ 108টা উপনিষদ, যত ধর্মগ্রন্থ আছে সনাতন ধর্মের সমস্ত উপনিষদ বেদ বেদান্ত এদেরকে যদি একটা গাই বলে ভাবা হয়, গাভী যে দুধ দেয়, তাহলে শাস্ত্রটা যদি গাই হয় তাহলে সেই গাইও দুধ দিচ্ছে। এখন গাইয়ের দুধ তো আপনা আপনি ঝরে পড়ে না, কাউকে না কাউকে দুইতে হয়। তাহলে এই শাস্ত্ররূপী গাইটাকে দুইছেন কে না? দোগদহা গোপালনন্দন, ভগবান কৃষ্ণ গোপালনন্দন, গোপনন্দন ভগবান কৃষ্ণ নিজেই সেই শাস্ত্ররূপী গাইটাকে দোহন করছেন, দুইছেন। আবার গাই দুইতে গেলে হঠাৎ করে আপনি বালতি নিয়ে গাই দুইতে শুরু করলে দুধ দেবে না, আগে বাছুর ছাড়তে হবে। বাছুর প্রথম খেয়ে মাটির মধ্যে দুধ এনে দেবে, উস্কে দেবে, তখন আপনি দুইলে দুধ পড়বে। বাছুরটাকে না পার্থ বৎস, অর্জুন হচ্ছেন বাছুর, সমস্ত শাস্ত্র হচ্ছে গাই, অর্জুন হচ্ছেন বাছুর, আর দুধ দেওয়ার লোক হচ্ছেন ভগবান কৃষ্ণ। এখন দুধটা খাবে কি? এই অমৃতময় দুগ্ধ। সুধীর ভোক্তা, সুধী, যার ধী শক্তি সুন্দর, বুদ্ধি সুন্দর, মন সুন্দর, চিত্ত সুন্দর, তিনি এই দুধটা পান করবেন। অমৃতময় স্বাদ বিশিষ্ট এই গীতারূপ দুগ্ধ পান করবেন। পান করে সেই পান করার আনন্দটা উপলব্ধি করবেন। এই হচ্ছেন গীতা। সেই শ্রীমদ্ ভগবত গীতা প্রতিদিন পড়তে হবে। সময় থাকে না, একটা শ্লোক পড়বেন, প্রতিদিন একটা শ্লোক করে পড়লে একদিন গীতা পুরো পড়া হয়ে যাবে। আর অত্যন্ত সুন্দরভাবে বাংলায় অনুবাদ করে গীতা ব্যাখ্যা করেছেন পরম পূজ্য শ্রীমৎ নিত্যলীলা ভূমিষ্ঠ ওম বিষ্ণুবাদ শ্রী শ্রীমৎ ভক্তি বেদান্ত স্বামী প্রভুপাদ। শ্রীমদ্ ভগবত গীতা যথাযথ অ্যাজ ইট ইজ পড়তে হবে, না পড়লে কিচ্ছু জানা যাবে না, না পড়লে বেকার হয়ে যাবে। একদিন যখন আপনারা জানেন রামায়ণ মহাভারত পড়েছেন তো, পুরো পড়েননি, কিছু কিছু জানেন। মহাভারতে হরিবল, মহাভারতে যখন পাশা খেলায় হেরে গিয়েছিলেন পাণ্ডবগণ কৌরবদের কাছে, দুর্যোধন, দুঃশাসন, শকুনি এদের সঙ্গে পাশা খেলায় যখন হেরে গিয়েছিলেন পঞ্চপাণ্ডব, অনেক কিছু খোয়াতে হয়েছিল, রাজ্য খোয়াতে হয়েছিল, দ্রৌপদীর বস্ত্রহরণ হয়েছিল, সর্বশেষ বনবাসে যেতে হয়েছিল। 12 বছর বনবাস হয়েছিল। তো সেই বনবাসে যখন ছিলেন তাদের একমাত্র সহায় ছিলেন ভগবান কৃষ্ণ, পার্থ সখা, পাণ্ডবদের সখা, বন্ধু। একদিন হয়েছে কি, এই জঙ্গলে ঘুরতে ঘুরতে ক্লান্ত অবসন্ন হয়ে পড়েছেন পঞ্চপাণ্ডব, সঙ্গে রয়েছে মা কুন্তী দেবী আর রয়েছেন দ্রৌপদী। মানে হঠাৎ এখন পিপাসার্ত হয়ে ক্লান্ত অবসন্ন হয়ে গাছের নিচে বসে আছেন, আর পিপাসায় বুক ফেটে যাচ্ছে। তো ধর্মপুত্র যুধিষ্ঠির বড় ভাই, তিনি ছোট ভাইকে বললেন, সহদেবকে বললেন, ভাই সহদেব, দেখতে পাচ্ছিস মা
স্ত্রী, আমরা সবাই একবারে পিপাসায় বুক ফেটে যাচ্ছে, একটু জল সংগ্রহ করে নিয়ে আয় ভাই, যা যা যা, দেরি করিস না। সহদেব আর কাল বিলম্ব না করে একটি পাত্র নিয়ে জলের সন্ধানে চললেন। কিছু দূর যাওয়ার পরে দেখতে পেলেন একটা টলটলে সুন্দর পুষ্করিণী, দিঘি, টলটল করছে জল, সুন্দর পরিষ্কার জল, স্বচ্ছ জল। তিনি মনের আনন্দে ওই পাত্রটা নিয়ে ওই দিঘির জল তিনি ভরতে যাবেন, ডুবোতে যাবেন। এমন সময় ওই পুকুরের ধারে একটা বক বসেছিল, বক পাখি মাছ খায় যে, সে বক হঠাৎ মানুষের ভাষায় সহদেবকে বললেন, এই দাঁড়াও, আমার 4টা প্রশ্নের উত্তর দিয়ে তবে জলে নামবে, তাহলে বিপদ হবে। সহদেব শুনলেন না। তিনি বললেন, আরে আমার মা, আমার ভাইয়েরা সব পিপাসায় কাতর, আর তোমার প্রশ্নের উত্তর এখনই দেব? আমি আগে জল নিয়ে যাই, পরে দেখা যাবে। যেই জলে নেমেছেন অমনি সঙ্গে সঙ্গে ধড়াম করে পড়ে গেছেন পুকুরের পাড়ে, মারা গেছেন সহদেব। আরে সহদেব এতক্ষণ আসে না কেন? মহারাজ যুধিষ্ঠির বলছেন, নকুল ভাই তুই একটু গিয়ে দেখো। নকুল গেলেন, তিনিও জল আনতে গেলেন, তারও সেই একই অবস্থা হলো, মারা গেলেন। অর্জুন গেলেন, তিনিও মারা গেলেন। ভীম গেলেন, তিনিও মারা গেলেন। অবশেষে মহারাজ যুধিষ্ঠির এসেছেন পুকুরের ধারে, দেখেন 4 ভাই মরে পড়ে আছে। যুধিষ্ঠির মহারাজ জল নিতে যাবেন, এমন সময় পাখিটা সে আগের মতো বলছে, এই 4টা প্রশ্নের উত্তর দাও, তাহলে তোমার এই ভাইদের মতো দুর্গতি হবে তোমার। মহারাজ যুধিষ্ঠির খুব বিজ্ঞ, স্থিতধী, তিনি বুঝতে পারলেন, ও এই ব্যাপার, আচ্ছা বলুন আপনার কি প্রশ্ন, আমার যদি জানা থাকে আমি নিশ্চয়ই বলব। তখন সেই বক প্রশ্ন করেছিল 4টা, কাচ বার্তা কিমাশ্চর্যম প্রথম প্রথম কশ্চ মোদতে। সংস্কৃত ভাষায় মহাভারতে রয়েছে, মানে পৃথিবীর সবচেয়ে বড় খবর, আসল খবর, বার্তা কোনটা? পৃথিবীতে এত খবরের কাগজ, আনন্দবাজার, বর্তমান, যুগান্তর, স্টেটসম্যান, সন্মার্গ, কত পত্র পত্রিকায় কত খবর বেড়ায়, টিভি চ্যানেলে, সংবাদ মাধ্যমে কত খবর বেড়ায়। পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় খবর কোনটা? ও মহারাজ যুধিষ্ঠির বলছেন, তাহলে শুনুন, যে কালে কটাহে পচতি কি বার্তা, মাসত্তু দর্পি পরিবর্তনেন সূর্যাগ্নিনা রাত্রি দিবেদ্ধনেন কালে কটাহে পচতি কি বার্তা। মানে এক একটা সেকেন্ড, এক একটা মিনিট, এক একটা ঘন্টা, এক একটা দিন, এক একটা সপ্তাহ, এক একটা পক্ষ, এক একটা মাস, এক একটা বছর পেরিয়ে যাচ্ছে। টাইম অ্যান্ড টাইড ওয়েট ফর নান। সময় কারোর জন্য অপেক্ষা করে না, নদীর স্রোত কারোর জন্য অপেক্ষা করে না। আপনার যে নির্দিষ্ট সময়, 80 বছর পরে কি 70 বছর পরে আপনাকে এই পৃথিবী ছেড়ে চলে যেতে হবে, সেটা তো ফিক্সড হয়ে আছে আগে থেকে, ফিক্সড নেই। আপনি এক একটা সেকেন্ড, এক একটা মিনিট, এক একটা দিন, এক একটা মাস, বছর সেই দিকে এগিয়ে চলেছেন, কিন্তু আপনার মধ্যে কোনো ভ্রুক্ষেপ নেই, কোনো চিন্তা নেই। হ্যাঁ, এটাই হচ্ছে সবচেয়ে বড় খবর। কালে কটাহে পচতি কি বার্তা, সময়ের পড়াইতে এই খবরটা পড়ছে, জীর্ণ হচ্ছে। দ্বিতীয় প্রশ্নের উত্তর বলো। দ্বিতীয় প্রশ্ন কি না, কি আশ্চর্য, পৃথিবীতে সবচেয়ে আশ্চর্যের বিষয় কোনটা? আমরা পড়েছিলাম পৃথিবীতে 7টা আশ্চর্য আছে, চীনের প্রাচীর, ব্যাবিলনের শূন্যোদ্যান, আগ্রার তাজমহল ইত্যাদি ইত্যাদি। তো সবচেয়ে আশ্চর্য বিষয় কোনটা পৃথিবীতে?
মহারাজ যুধিষ্ঠির বললেন, পৃথিবীর সবচেয়ে বড় আশ্চর্য কি জানেন? না বলো। অহনি অহনি ভূতানি গচ্ছন্তি জমমন্দিরে শেষাস্তিরত্ব বিচ্ছন্তি হিমাশ্চর্য মথঃপরম। অহনি অহনি ভূতানি গচ্ছন্তি জমমন্দিরে। প্রতিদিন এই রাস্তা দিয়ে বলো হরি হরি বল, বলো হরি হরি বল বলতে বলতে কত মানুষের মৃতদেহ চলে যাচ্ছে, মৃত্যুর কাছে চলে যাচ্ছে মানুষ। আর আমরা যারা বেঁচে আছি, আমরা ভাবছি আমাদের বোধহয় মৃত্যু হবে না। আর যদিও জানি মৃত্যু হবে, মৃত্যুকে জয় করার জন্য আমাদের কোনো প্রচেষ্টা নেই। পৃথিবীর সবচেয়ে বড় ভয় কোনটা? পৃথিবীতে সবচেয়ে বড় ভয় হচ্ছে মৃত্যু ভয়। কি এই মৃত্যু ভয়টাকে জয় করা যায়, মৃত্যু ভয়টাকে অতি সহজে এড়ানো যায়। মরণরে তুহু মম শ্যাম সমান। ওরে মৃত্যু, মৃত্যু তুই আমার শ্যামসুন্দর যেমন, তুইও আমার কাছে তেমনি সমানভাবে বরণীয়। তোকে আমি অত্যন্ত সুন্দরভাবে স্বেচ্ছায় আনন্দ সহকারে বরণ করে নেব। এই মানসিকতা তৈরি হচ্ছে না। মৃত্যুকে জয় করা যায়, প্রমাণ? কে মৃত্যুকে জয় করেছে? মৃত্যুঞ্জয় ভগবান দেবাদিদেব মহাদেব শিব। শিবের আরেক নাম মৃত্যুঞ্জয়। কি? তাহলে মৃত্যুকে তিনি জয় করতে পেরেছেন, মৃত্যু ভয়কে জয় করতে পেরেছেন। তেমনি আমরাও চেষ্টা করলে মৃত্যু ভয়টাকে জয় করতে পারি। মৃত্যুটা কি, জন্ম মৃত্যুর রহস্য আমরা যদি সঠিকভাবে অনুধাবন করতে পারি, উপলব্ধি করতে পারি, তাহলে মৃত্যুকে আর ভয় বলে মনে হবে না। মৃত্যুটা কি? বাসাংসি জীর্ণানি যথা বিহায় নবানি গৃহ্ণাতি নরপরাণি তথা শরীরানি বিহায় জীর্ণান নন্নানি সংজাতি নবানি দেহি। এই যে কাপড়টা পরে আছেন, আমি যে জামাটা গায়ে দিয়ে আছি, এটা যখন পুরনো হয়ে যাবে, ব্যবহারের অনুপযোগী হয়ে যাবে, তখন আমি কি করব? এই জামাটা বাদ, আবার একটা নতুন জামা পরবো। এই শাড়িটা বাদ, নতুন একটা শাড়ি পরবো। তেমনি এই শরীরের মধ্যে যে আত্মাটা আছে, আত্মা, সেই আত্মাটা যখন দেখে এই শরীরটা জরাজীর্ণ হয়ে গেছে, আমার কামনা বাসনা পূরণ করতে পারছে না, আমি একটু ভালো মন্দ খেতে চাই, হাড্ডি মাংস এগুলো চিবিয়ে চিবিয়ে খেতে চাই, বয়স হয়ে গেছে, দাঁত পড়ে গেছে, খেতে পারি না, কিন্তু খাবার প্রবৃত্তি আমার যায়নি, আমার ইচ্ছে এখনো যায়নি, মনের মধ্যে আছে, কিন্তু পূরণ করতে পারছি না শরীরের অক্ষমতার কারণে। আমার অনেক কিছু ইচ্ছে জাগে, কিন্তু আমার শরীর সে সামর্থ্য নেই, কিন্তু মনের মধ্যে সেই ইচ্ছাগুলো বলবো। তখন এই শরীরটাকে ত্যাগ করে পুরনো কাপড়ের মতো নতুন একটা তরতাজা শরীর গ্রহণ করে। কেন? নাই অতৃপ্ত কামনা বাসনা পূরণ করার জন্য। হরি বল, হরি বল। এই তত্ত্বটা আমরা জানতে পারলে আমাদের মধ্যে কামনা বাসনা যদি দূরীভূত হয় সম্পূর্ণভাবে, তাহলে আর পুনর্জন্ম আমাদের হবে না। আমাদের পুনর্জন্মের কারণ হচ্ছে কামনা বাসনা। বুঝতে পারছেন? কামনা বাসনা যত থাকবে তত অশান্তি, ত্যাগ, যত ভোগ তত রোগ। পরে ভোগ বাসনাই হয় রে যত, রোগ যাতনার মূল। ভোগ বাসনাই হয় রে যত, রোগ যাতনার মূল। আবার ত্যাগ সাধনায় মিলে রে ভাই ভব সিন্ধু কুল। ত্যাগ সাধনায় মিলে রে ভাই ভব সিন্ধু কুল।
ত্যাগ থেকে আসে শান্তি। এটা আমার কথা না, গীতা, বারবার বলুন, গীতা 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 গীতা, মানে গীতা ত্যাগের কথা শেখায়। ভগবান দ্বাদশ অধ্যায়ে ভক্তি যোগে বলেছেন, শ্রেয় হি জ্ঞানম অভ্যাসাচ জ্ঞানম বিশিষ্যতে ধ্যানাৎ কর্ম ফল ত্যাগ ত্যাগাৎ শান্তিরনন্তরম। ত্যাগ থেকে আসে শান্তি। যত ত্যাগ তত শান্তি, তত আনন্দ, তত সুখ। হরি বল, হরি বল। বুঝতে পারছেন? তাহলে আশ্চর্য কি, প্রতিনিয়ত মানুষ মরছে, তা দেখেও আমরা মৃত্যুকে জয় করার কোনো প্রচেষ্টা গ্রহণ করি না। এটাই হচ্ছে সবচেয়ে আশ্চর্য। একটা উদাহরণ দিলে আরো পরিষ্কার হয়ে যাবে। আপনাদের বাজারে মাংসের দোকান আছে, একটা ছাগলকে কেটে তাকে ঝুলিয়ে রেখেছে, দোকানে ঝুলিয়ে রেখেছে, মানে ছাল ছাড়িয়ে ঝুলিয়ে রেখেছে, আর একটু দূরে আরো 5-6টা ছাগল বাঁধা আছে, বাঁধা আছে দড়ি দিয়ে। তো আপনি যদি এক গোছা ঘাস নিয়ে ওই ছাগলগুলোর সামনে ফেলে দেন, কি দেখতে পাবেন? ওই ছাগলগুলো গুঁতোগুঁতি শুরু করে দিয়েছে এই ঘাসটা খাওয়ার জন্য। বেটারা জানে না যে আর কিছুক্ষণের পরে তাদেরকে ওইরকম ঝুলিয়ে দেওয়া হবে। হ্যাঁ, আমাদের পরিস্থিতিটা ঠিক তেমনি। এটাই হচ্ছে পৃথিবীতে সবচেয়ে আশ্চর্যের বিষয়। বাহ, তৃতীয় প্রশ্নের উত্তর দাও। তৃতীয় প্রশ্ন কি না, প্রথম পথ কোনটা, রাস্তা কোনটা? শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব বললেন, যত মত তত পথ। ঠিক আছে, কিন্তু সোজা পথ, বাঁকা পথ, ঘুর পথ, ঘুরের পথ, এগুলো তো বিবেচনা করতে হবে। সহজ পথ কোনটা? সহজ পথ কোনটা? 4টা পথ বলেছে শ্রীমদ্ ভগবত গীতায়। এক হচ্ছে কর্মের পথ, কর্ম, কর্মের দ্বারা ভগবত প্রাপ্তি হতে পারে, জ্ঞানের দ্বারা ভগবত প্রাপ্তি হতে পারে, যোগের দ্বারা ভগবত প্রাপ্তি হতে পারে, ভক্তির দ্বারা ভগবত প্রাপ্তি হতে পারে। এই 4টার মধ্যে শ্রেষ্ঠ কোনটা? দ্বাদশ অধ্যায় ভক্তি যোগে শ্রীমদ্ ভগবত গীতায় অর্জুন প্রশ্ন করলেন, এবং সতত যুক্তা যে ভক্তাস্ত্যাং পরুযুপাসতে যে চাপ্যক্ষরম ব্যক্তম তেষাং কে যোগবিত্তমঃ। কে উত্তম যোগী? যে সর্বক্ষণ তোমার সেবায় নিজেকে নিয়োজিত করেছে, সর্বক্ষণ তোমার চিন্তায় তার মনটাকে ব্যস্ত রেখেছে, সতত যুক্তা। আর যারা পাহাড় পর্বতের গুহায় নির্জন স্থানে যোগ সাধনা করছে, অষ্টাঙ্গ যোগ, যম, নিয়ম, আসন, প্রাণায়াম, প্রত্যাহার, ধ্যান, ধারণা, সমাধি, এটা অভ্যাস করছে। সমাধিতে ঈশ্বরের সঙ্গে, ভগবানের সঙ্গে, পরমাত্মার সঙ্গে এই আত্মা মিলন হয়ে যায়, তাকে বলে মুক্তি। এই মুক্তির জন্য চেষ্টা করছে। তারা শ্রেষ্ঠ না যারা তোমার সঙ্গে সবসময় যুক্ত, প্রতিটা মুহূর্তে তোমার সঙ্গে যুক্ত, সে শ্রেষ্ঠ। ভগবান তার উত্তরে বলছেন, মায়্যাবেশ্য মনোরেমাং নিত্য যুক্তা উপাসতে শ্রদ্ধয়া পরয়োপেতস্তে মে যুক্ততমামতা ইয়ত্তক্ষরবনির্দেশ্য ব্যক্তং পর্যুভাসতে সর্বত্রকম চিন্তন চ কুতস্থমচলং ধ্রুবং সংনিয়মেন্দ্রিয় গ্রামং সর্বত্র সমবুদ্ধয় তে প্রাপ্নুবন্তি মামেব সর্বভূতহিতে রতা ক্লেশোধিকনরস্তেষা অব্যক্তা সপ্তচেতসাং অব্যক্তা হি গতির্দুঃখং দেহবদিভির্বাপ্যতে ये तु सर्वाणि कर्माणि मयि सकलस्वरत्वरा अनन्येनैव योगेन बलधयत्वोपासते तेषामहं समूर्धत्वा मृत्युसंसारसागरा भवामि न चिरात् पार्थ मय्यावेशितचेतसं मय्येव मनमाधत्स मयि बुद्धिं निवेशय निवसिष्योऽसि मय्येव
কত ঊর্ধ্বং ন সংশয় অথ চিত্তং সমাধাতু ন শক্নোষি ময়ি স্থিরম অভ্যাসযোগেন ততো মমিত্তং ধনঞ্জয় অভ্যাসেভ্য সমর্থোসি মৎকর্ম পরমো ভব মদর্থমপি কর্মাণি কুর্বন সিদ্ধিমবাপ্স্যসি অথৈতদপ্যশক্তোসি কর্তুম মদযোগমাশ্রিত সর্বকর্ম ফলত্যাগত তৎকুরু যথাত্মবান শ্রেয়ো হি জ্ঞানমভ্যাসাৎ জ্ঞানাধ্যয়নং বিশিষ্যতে ধ্যানাৎ কর্ম ফলত্যাগস্ত্যাগচ্ছন্তিরনন্তরম অদৃষ্টা সর্বভূতানাং মৈত্র করুণ এব চ নির্মম নিরহংকার সমদুঃখ সুখ সমী সন্তুষ্ট সততম যোগী যত আত্মা দৃঢ় নিশ্চয় মর্যার পীত মনোবুদ্ধির যো মদ্ভক্ত সমে প্রিয় যো ন হৃষ্যতি ন দেষ্টি ন শোচতি ন কাক্ষতি শুভাশুভ পরিত্যাগী ভক্তিমান মে প্রিয় নর যশবান দিজতে লোক লোকাত্মদিজতে চ হর্ষামর্ষ ভয়োদ্বেগৈর মুক্ত যশজ মে প্রিয় সম সত্যৌ চ মিত্রে চ তথা মানাপমানয় শীতুষ্ণ সুখ দুঃখেষু সমসঙ্গ বিবর্জিত তুল্য নিন্দাস্তুতির মৌনি সন্তুষ্ট যেন কেনচিৎ অনিকেত স্থির মৌতির ভক্তিমান মে প্রিয় নর যেতু ধর্মমৃতবেদন যতোক্তম পর্যুপাসতে প্রত্যধানামৎকর্মা ভক্তস্তে কিম মে প্রিয়া সর্বোপনিষদো গাব দুগ্ধা গোপালনন্দন পার্থবৎস সুধীর ভোক্তা দুগ্ধমৃতমৃতনমঃ হরি বল হরি বল হরি বল ওম নমো ভগবতী বাসুদেবায়। গীতা দ্বাদশ অধ্যায় পুরো বললাম। এর বাংলাটা বাংলা যদি ব্যাখ্যা করতে হয় তাহলে রাত কুলাবে না, আজকে রাত কুলাবে না। সংক্ষেপে বলি, ভগবান বলছেন মায়াবেশ্য মনোজীমান, মানে আমার আবিষ্ট আছে যার মন নিত্যযুক্তা উপাসতে, আমার সঙ্গে সব সময় অল টাইম আমার সঙ্গে যুক্ত থেকে আমার উপাসনা মায়াবেশ্য মনোজীবন নিত্যযুক্তা উপাসতে শ্রদ্ধয়া পরয়োপেতস্তে বিযুক্ত মামতা। শ্রদ্ধার সঙ্গে ভক্তির সঙ্গে আমার উপাসনা করে আমার মধ্যে সেই হচ্ছে শ্রেষ্ঠ যোগী, শ্রেষ্ঠ ভক্ত, শ্রেষ্ঠ পথ সে অবলম্বন করতে পারে। কে বলছেন? স্বয়ং ভগবান বলছেন। তাহলে কোন পথটা শ্রেষ্ঠ পথ? কর্মের পথ না জ্ঞানের পথ না যোগের পথ না ভক্তির পথ? ভগবান প্রমাণ করে গেলেন ভক্তির পথটাই হচ্ছে সর্বশ্রেষ্ঠ পথ এবং সবচেয়ে সহজতম পথ। ভক্তি কাকে বলে? ভক্তি কাকে বলে? আপনার বিয়ে হয়ে গেছে, আপনি স্বামীর ঘরে থাকেন, হঠাৎ একদিন আপনার বাবা, জন্মদাতা বাবা, পিতা তৎপর করে কাঁদতে কাঁদতে বয়স হয়ে গেছে, আপনার বাড়িতে এসে পৌঁছেছে। আপনি যখন হঠাৎ বেরিয়ে পড়ে দেখেন আপনার সেই কি বলবো জরাজীর্ণ বৃদ্ধ বাবা আপনার বাড়িতে হাজির, আপনি কি করবেন? আপনার হাজার কাজ থাকলেও সব কাজ ফেলে আপনি আপনার বাবার পরিচর্যা করেন। বাবা, বাবা তুমি এসছো? মানে আপনার শরীর থরথর করে কাঁপে। বাবাকে হাত ধরে নিয়ে এসে চেয়ারে বসিয়ে, আসনে বসিয়ে, বাবা তুমি কি করে এলে? বাবা করে কাঁদবেন কেন? এটাই হচ্ছে ভক্তি, এটাই হচ্ছে ভক্তি। তাহলে ভগবানকে দেখে আমাদের মধ্যে এরকম মনোভাব, এরকম প্রতিক্রিয়া, এরকম আন্তরিক প্রবৃত্তি জাগে না কেন? কেন জাগে না? ভগবানকে তো আমরা নিত্য দেখছি, পূজা পদ্ধতিও করছি, ভগবানের জন্য এরকম করে আকুলতা তো জাগে না? আকুলতা হয়, আকুল হয় মনের জন্য, ভগবানের জন্য, কেন হয় না?
না, ভগবান যে আপনার কে, মুখে বলছি ভগবান পিতা তমেব, মাতা চ পিতা তমেব, কিন্তু অন্তর থেকে আমরা মেনে নিইনি, অন্তর থেকে অনেকটা দূরে সরিয়ে রেখেছি ভগবানকে। সেই জন্য ভগবানের প্রতি আপনার টান, আপনার আগ্রহ, আপনার আসক্তি, ভালোবাসা, প্রেম জাগেনি। কি করে জাগবে? তার উপায় শাস্ত্রে বলেছে, শতাং কৃপা, মহৎ সেবা, শ্রদ্ধা, গুরু পদাশ্রয়। সৎ সঙ্গ, সাধু সঙ্গ, সজ্জনের সঙ্গ করলে, ভক্তের সঙ্গ করলে, ভক্তের সঙ্গের প্রভাবে আপনার মনের মধ্যে আসক্তি জাগে। তখন আপনি মহৎজনে সাধু সেবা, বৈষ্ণবের সেবা করবেন। আর বৈষ্ণবের সেবা করলে, মহতের সেবা করলে, তখন আপনার মধ্যে শ্রদ্ধা আসবে। শ্রদ্ধা মানে দৃঢ় বিশ্বাস। যে বিশ্বাসটা আমাদের মধ্যে আছে এটা দৃঢ় নয়, দৃঢ় নয়, ভাষা 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 বিশ্বাস। হ্যাঁ, ভগবান আছেন, ভগবান সবকিছুর নিয়ন্ত্রক, ভগবান সবকিছু করেন, ভগবান আমার ভালোও করেন, মন্দও করেন, সবকিছু করেন। হ্যাঁ, ভগবানকে ভালোবাসা উচিত, ভগবানের নাম করা উচিত। যে ভাষা ভাষা বিশ্বাস, এই ভাষা ভাষা বিশ্বাস শ্রদ্ধা নয়। মহৎ সেবা করলে, সাধু সঙ্গ করলে তবে গিয়ে এই বিশ্বাসটা আসবে। ব্রহ্মাণ্ড ভ্রমিতে কোন ভাগ্যবান জীব, ব্রহ্মাণ্ড ভ্রমিতে কোন ভাগ্যবান জীব, গুরু কৃষ্ণ প্রসাদে পায় ভক্তিলতা। গুরু কৃষ্ণ প্রসাদে পায় ভক্তিলতা। এই জন্য চরিতামৃতে আছে যে ব্রহ্মাণ্ড ভ্রমিতে কোন ভাগ্যবান জীব গুরু কৃষ্ণ প্রসাদে পায় ভক্তিলতা বীজ। আমরা তো সবাই প্রসাদ পাই, আজকেও প্রসাদ পেলাম। প্রসাদ কাকে বলে? প্রসাদ মানে, প্রসাদ কথার অর্থ কি? প্রসাদ মানে করুণা, কৃপা, আশীর্বাদ। ভগবানের কাছে আপনি প্রণাম করলেন, ভগবানের আশীর্বাদটা পাবেন কিসের মাধ্যমে? প্রসাদের মাধ্যমে। প্রসাদের মাধ্যমে ভগবানের কৃপা লাভ করা যায়। আর যার প্রসাদের প্রতি জড়বুদ্ধি, খিচুড়ি করেছে, ডাল দিয়েছে, চাল দিয়েছে, আরে আলু দিয়েছে, বাঁধাকপি দিয়েছে, খিচুড়ি খেলাম, তাহলে প্রসাদের কৃপা, ভগবানের অনুকম্পা আপনি পাবেন না। বুঝতে পেরেছেন? প্রসাদ অপ্রাকৃত, প্রসাদ হচ্ছে অপ্রাকৃত।